এই মুহূর্তে আসলে নির্বাচনের খবরের চাইতে বড় কোনো খবর আসলে নেই। বেসরকারিভাবে বেশ কিছু তথ্য তো আমরা পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে সবশেষ তথ্য যেগুলো আসবে সেগুলো আমরা একটু দর্শকদেরকে জানাতে চাই। আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস নির্বাচন কমিশনে আছেন, তার কাছে যাব। অন্তরা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আমাদেরকে জানাবেন সবশেষ কি খবর আছে আপনার কাছে। সবশেষ খবর হচ্ছে এটাই যে আজকেই নির্বাচন কমিশন আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো তার যে 297টি আসনের ফলাফল তারা ঘোষণা করেছে সেটি গেজেট আকারে প্রকাশ করবে। অর্থাৎ আজ রাতেই গেজেট আকারে প্রকাশ হতে যাচ্ছে এই 297টি আসনের যে ফলাফল সেটি। অর্থাৎ এই গেজেট আকারে প্রকাশ হওয়ার মধ্য দিয়ে কিন্তু একেবারে সরকারি যে ফলাফল সেটি আসলে পাওয়া যাবে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা এই যে নির্বাচন কমিশনের যে বোর্ড রয়েছে এই বোর্ডে যে 297 আসনের ফলাফল পেয়েছি এটি কিন্তু একেবারেই সরকারি ফলাফল নয়, কারণ যতক্ষণ না পর্যন্ত গেজেট আকারে প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ফলাফলটি আসলে বেসরকারি ফলাফল। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে 299টি আসনে আসলে এবার নির্বাচন হয়েছিল, সেই 299টি আসনের সকল আসনের ফলাফল ঘোষণা করা হয়নি। কারণ হচ্ছে চট্টগ্রাম 2 আসনে সারোয়ার আলমগীর বিএনপির প্রার্থী ধানের শীষে দাঁড়িয়েছিলেন এবং চট্টগ্রাম 4 আসনের আসলাম চৌধুরী তিনিও ধানের শীষে দাঁড়িয়েছিলেন এবং বিএনপির প্রার্থী। এই দুটি আসনের ফলাফল ঘোষণা করা হয়নি, তার কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা ছিল কোর্টে। তো মামলা ছিল এই কথাটি নির্বাচন কমিশন আগেই জানতো, কিন্তু তারপরেও আসলে কেন তারা তাদেরকে এই নির্বাচনে দাঁড়াতে দিল সেই বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা যে কথাটি বলেছেন যে তারা যখন হলফনামা দেখেছে তখন তাদের কাছে মনে হয়েছে যে তারা নির্বাচনে প্রার্থী হবার যোগ্য, কিন্তু পরবর্তীতে কোর্টে যখন অন্য কেউ রিট করেন বা অন্য কেউ মামলা করেন সেটি নিষ্পত্তি না হলে তাদের যে ফলাফল সেটি আসলে নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে না। তবে একটি বিষয়, যদি তারা জয়ী না হন, অর্থাৎ তারা যদি একদম প্রথম স্থানে না থেকে দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকতেন, তাহলে এই ফলাফলটি প্রকাশ করতে কোনো ধরনের বাধা ছিল না। সুতরাং ধারণা করা যাচ্ছে যে তারাই আসলে এই দুটি আসনে জয়ী হয়েছেন, যে কারণে এই ফলাফল আসলে নির্বাচন কমিশন প্রকাশ করছে না। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে অন্তর, আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।